সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মাঝে উস্কানিমূলক বক্তব্য আছে। আপনি কি কোরআন পড়তে পারেন? বলে না, আমি কোরআন পড়তে পারি না। আপনি কি কোরআনের তরজমা পড়েছেন? না, আমি কোরআনের তরজমা পড়ে নাই। তাহলে আপনি কেমন করে এমন মামলা নিয়েছেন? আপনি কোরআন পড়তেও জানেন না, কোরআনের তরজমাও জানেন না, অথচ আপনি বলছেন কোরআনের মাঝে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মাঝে উস্কানিমূলক বক্তব্য আছে। আপনি কি জানেন ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম কোরআন যে লাইব্রেরি থেকে ছাপানো হয়েছে, সেই লাইব্রেরির মালিক যিনি ছিল গিরিশচন্দ্র বাবু, তিনিও একজন হিন্দু বাবার সন্তান ছিল। তার লাইব্রেরি থেকে এই কোরআন ছাপা হয়েছে। তিনি এই কোরআনের মাঝে কখনো লেখেন নাই কোরআনের মাঝে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মাঝে উস্কানিমূলক বক্তব্য আছে। ম্যাডাম, আপনি শুনে রাখেন, আজকে এই পৃথিবীর মাঝে যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের মহাভারতের পণ্ডিতদেরকে আপনি ডাক দিয়ে বলেন, হে মহাভারতের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সমস্ত মহাভারতকে নিয়ে আসেন। এরপর আপনি এগুলোকে সবগুলোকে বস্তার ভিতরে ঢুকিয়ে দেন। এরপর আপনি গীতার পণ্ডিতদেরকে ডেকে দেন, এই গীতার পণ্ডিতেরা, তোমরা তোমাদের সমস্ত গীতা কিতাবকে নিয়ে আসো। এগুলোকে আপনি বস্তার ভিতরে ঢুকিয়ে দেন। আপনি কালকি পুরাণের পণ্ডিতদেরকে ডেকে বলেন, হে কালকি পুরাণের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সমস্ত কালকি পুরাণকে নিয়ে আসো। আপনি এগুলোকে বস্তার মধ্যে ঢুকিয়ে দেন। এরপরে আপনি বাইবেলকে নিয়ে আসেন, বাইবেলকে আপনি বস্তার ভিতরে ঢুকিয়ে দেন। এরপরে আপনি এগুলোকে সবগুলোকে বস্তা বন্ধ করে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন। এই পৃথিবী থেকে, ভারত উপমহাদেশ থেকে মহাভারত শেষ হয়ে যাবে, বেদ শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে। তো আপনি আবার তাদেরকে বলবেন, হে মহাভারতের পণ্ডিতেরা, তোমরা অবিকল আরেকটা মহাভারতকে নিয়ে আসো। হে গীতার পণ্ডিতেরা, তোমরা অবিকল আরেকটা গীতা কিতাবকে নিয়ে আসো। হে কালকি পুরাণের পণ্ডিতেরা, তোমরা অবিকল আরেকটা কালকি পুরাণকে নিয়ে আসো। এইভাবে করে করে আপনি শুধু ডাকতে থাকবেন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এমন কোনো বিজ্ঞ ব্যক্তি নাই, তাদের গ্রন্থ একবার বিগত হয়ে যাওয়ার পরে, একবার ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে পুনরায় তারা আবার এটাকে আপনার সামনে উপস্থাপন করতে পারবে। আপনি এই ভারত উপমহাদেশের ভিতরে একবার এলান করে দেন, একবার বলে দেন, হে ভারতের মুসলমানেরা, মুসলমান পণ্ডিতেরা, তোমরা তোমাদের কোরআনকে এই আমার সামনে উপস্থাপন করো। আপনার এই এলান করতে দেরি হবে। 7 বছরের ছোট্ট ছোট্ট নাবালেক মাসুম বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার হাফেজে কোরআন আপনার সামনে দাঁড়িয়ে হাজার হাজার কোরআনকে আপনার সামনে উপস্থিত করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এক হিন্দু কবি বলেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি বলেন, ঠিক কিনা? কোরআন হারাবে? কোরআন কেউ ধূলিসাৎ করতে পারবে? পেরেছে কেউ? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? আবু জাহেল কম চেষ্টা করে নাই, উতবা কম চেষ্টা করে নাই, হ্যাঁ, নবীজির জামানায় মুসাইলামাতুল কাজ্জাব, এই মিথ্যা নবুয়তদারী, তারাও কম চেষ্টা করে নাই কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। কোরআনের মতো কোরআন বানানোর জন্য চেষ্টা করেছে। এই পৃথিবী থেকে কোরআনের মতো কোরআন বানানোর জন্য চেষ্টা করে কেউ কোরআন বানাইতে পারে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এমন ছন্দময় করে বানিয়েছেন। আপনি কোরআনের প্রত্যেকটা সূরা আপনি তেলাওয়াত করবেন। আমরা যে সমস্ত সূরাগুলা পারি, এই সূরাগুলো আমরা তেলাওয়াত করি। উদাহরণস্বরূপ যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রত্যেকটা আয়াতের শেষে র আছে কিনা? হ্যাঁ। এরপরে আমাদের পরিচিত সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ডাল আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গদ্যমিল আর চদ্যমিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে সাজিয়ে রেখেছেন। এই কারণেই তো কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা পড়ে, তারা হৃদয়টা তাদের মোচড় দিয়ে উঠে, আর তখন তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর কোরআনের মায়ায় তারা তখন উজ্জীবিত হয়ে যায়। ঈমানদার যখন এই কোরআন তেলাওয়াত করবে, তখনই তাদের ভিতরে ঈমানের জ্যোতি তখন তাদের ভিতরে বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখনই ঈমানদার তা কোরআনকে তেলাওয়াত করবে তখনই তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে।
এ কারণেই তো নামাজের ভিতরে দাঁড়িয়ে হারামাইন শরীফের ভিতরে আপনারা যারা হজ করেছেন বা ওমরা করেছেন, যারা সৌদি আরবে গিয়েছেন, হারামাইন শরীফে আপনারা যারা গিয়েছেন, তারা আপনারা দেখেছেন ফজিলাতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করে, মানুষগুলো যারা কোরআন বুঝে আর যারা বুঝে না সবাই কান্না করতে থাকে। আব্দুর রহমান আস-সুদাইস যখন জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা, যখন তিনি বারবার এই আয়াতগুলো রিপিট করতে থাকে আর তেলাওয়াত করতে থাকে, তখন তিনিও কান্না করে, যে তেলাওয়াত করে সেও কান্না করে, যারা শুনছে তারাও কান্না করছে। কারণ এই কোরআনের মাঝে এই মধু আর এই সুদি কে ঢুকিয়ে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাঝে এমন সুললিত, এমন সুদি আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। অনেকের ভয়েস, এক একজনের কোরআন তেলাওয়াত এক এক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক ভয়েস দান করেছে, এক একজনকে এক এক কণ্ঠ দান করেছে। যখনই আল্লাহ পাকের এই কোরআনকে তেলাওয়াত করে তখন যেন হৃদয় গ্রাহে, তখন তাদের চক্ষু শীতল হয়ে যায়, হৃদয় তখন উজ্জীবিত হয়ে যায়, চোখ দিয়ে তখন অনবরত অশ্রু বেরিয়ে পড়ে। এটা কোরআনের মুআজিজা। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখবেন। যারা এই কোরআনের আন্দোলনকে বন্ধ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর মাঝে কোরআনের আন্দোলন থেকেই গেছে। কি বলেন? আবু জাহেল কম চেষ্টা করে নাই, ফেরাউন, নমরুদ তারা কম চেষ্টা করে নাই। এই পৃথিবী থেকে যারা কোরআনের দায়ী ছিল, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, নির্যাতনের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুমের স্টিম রোলার চালিয়েছে, ইতিহাস প্রমাণ করে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে থাকবে। যারাই আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিতে চাইবে তারাই ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে থাকবে, কোরআন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে। আল্লাহর জমিন থেকে ইসলামকে সরিয়ে দেওয়া যাবে না, কোরআনকে সরিয়ে দেওয়া যাবে না। ইসলামের হুকুম অমান্য করে কেউ এই পৃথিবীর মাঝে সম্মানী হয়ে টিকে থাকতে পারে নাই। তাই আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে জমিনে পাঠিয়েছেন, আমরা আল্লাহর গোলাম, আমাদের সন্তান সন্ততি আছে, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে সর্বপ্রথম যে শিক্ষা আমরা শিক্ষিত করব সেটি হচ্ছে কোরআনের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা দিয়ে যদি আমরা আমাদের সন্তানদেরকে অন্য শিক্ষাও দিই, আমি বলছি না যে ছেলে সন্তানদেরকে ডাক্তার বানানো যাবে না, আমি এ কথা বলছি না যে ছেলে সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানানো যাবে না। হ্যাঁ, অবশ্যই ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে। সর্বপ্রথম কোরআনী শিক্ষায় তাকে শিক্ষিত করে দিয়ে এরপরে তাকে ডাক্তার বানাতে হবে। যদি কোনো সময় ইহুদি খ্রিস্টানরা ডাক দিয়ে বলে, হে মুসলমানরা, তোমাদেরকে আমাদের ডাক্তারি সেবা দেওয়া বন্ধ করে দিব, ইঞ্জিনিয়াররা যদি বলে যে তোমাদের ঘরবাড়ি বন্ধ করে দিব, তখন আমাদের মুসলমান ডাক্তাররা তখন দাঁড়িয়ে বলবে, ওই ইহুদি খ্রিস্টান, তোদের মতো সেবার আমাদের প্রয়োজন নাই, আমরা আমাদের মুসলমানদেরকে সেবা দেওয়ার জন্য আমরা মুসলমান ডাক্তাররাই যথেষ্ট। কি বলেন? তো এই জন্য ছেলে সন্তানদেরকে ডাক্তার বানাবেন, ছেলে সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাবেন। বেসিক সর্বপ্রথম ফাউন্ডেশনটা তৈরি করবেন ইসলামী শিক্ষায়, কোরআনী শিক্ষায়। কি শিক্ষায়? কোরআনী শিক্ষায়। আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আপনি জরিপ করলে দেখতে পারবেন, যারা কোরআন পড়েছে, কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, কোরআনী শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, আপনারা অনেক মুরব্বীরা এখানে বসে আছেন, আপনারা বলেন তো যে পৃথিবীর জমিনে যারা কোরআন পড়েছে, কোন আলেম ওলামার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? কোন আলেম ওলামার, কোন কোরআন পড়নেওয়ালার মা বাবা কি বৃদ্ধাশ্রমে আছে? বৃদ্ধাশ্রমে নাই। আচ্ছা, হুজুর চলে এসেছে, আর কথা দীর্ঘ করা যাবে না। তো এই স্বল্প সময়ের ভিতরে কোরআন সম্পর্কে আপনাদের মাঝে আমি যে কথাগুলো বলেছি, আপনারা সকলেই চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে বেসিক সর্বপ্রথম কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে চাই কি চাই না? আমাদের সন্তানরা আমাদের জানাজা পড়াক, আমরা কি এটা চাই? আমাদের সন্তানরা যখন আমাদের জানাজা পড়াবে
তখন আল্লাহু আকবার তাকবীর দিবে আর চোখের পানি পড়বে আর কলিজা মোচড় দিবে। এই সন্তানের চোখের পানির বদৌলতে আপনার কবরে আযাব মাফ করে দিবে আল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনী হুকুমত অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমাদের ছেলে সন্তানদেরকে যেন আমরা কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।